আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে করে দেখাবো মুগ ডালের পিঠা। প্রথমে এখানে আমি একটা গ্যাসের চুলা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 250 মতো মুগ ডাল নিয়েছি। দিয়ে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আবার একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। দিয়ে ডালটা দিয়ে আমি ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এখানে শুকনো চালের ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এই ময়দাটাকে আবার একটু ঢেকে দিয়েছি যাতে ময়দাটা ভালোভাবে ভাপা হয়ে যায়। এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 চামচ মতো লবণ দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন, যে যেরকম খাবে। এরপর এখানে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দুটো রেস্টে রেখে দিয়েছি। এরপর এখানে গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়ে আবার এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আর দারুচিনি, লবঙ্গ, এলাচ আর মৌরি দিয়ে ভালো করে গুড়ের শিরাটা আমি তৈরি করে নিয়েছি। গুড়ের শিরাটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম সাইজের হবে। গুড়ের শিরাটাকে নামিয়ে দিয়ে আমি হালকা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এরপর এখানে মুগ ডালের পিঠাটা আমি তৈরি করে নেব। এখানে বেলনি দিয়ে বেলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর পাতার মতো করে একটা ডিজাইন তৈরি করে দিয়েছি। যে যেরকম ভাবে হবে সে সেরকম এটা ডিজাইন করবে, কিন্তু এই পাতার ডিজাইনটা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এরপর এখানে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। পিঠেগুলো একটা একটা করে সব দিয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব। এখানে লাল লাল করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পিঠেগুলো তুলে নিয়েছি। এরপর আমি সেরাতে দিয়ে দিয়েছি। সেরাটা হালকা গরম আছে। এরপর এটাকে ভিজিয়ে দিয়ে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠের রেসিপিটা। এটা সঙ্গে সঙ্গে তুলেও যদি মনে করেন খাওয়া হবে। এটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন।